এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন, বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুতের সতর্কতা তো রয়েছে, এর পাশাপাশি ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, মানে কোনো কোনো অংশে একটু কালবৈশাখী যেমন হয় ঠিক খানিকটা সেই রকম টাইপের। কোথাও কোথাও শিলাবৃষ্টি যদি হয় সেটা না হওয়ার সম্ভাবনা কিছু নয়, দু এক জায়গাতে সেটা হতেও পারে। কিন্তু বিহার ঝাড়খণ্ডের কথা বলা হয়েছিল, আপাতত ঝাড়খণ্ডের দিকে বলা রয়েছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সেটা কোনো কোনো অংশে আসতে পারে। কিন্তু মূলত যেটা রয়েছে বৃষ্টিপাতই হতে পারে বেশ কিছু অংশে। বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কিছুটা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছু এলাকা ধরে হুগলির দিকে বা নদিয়ার দিকেও যেতে পারে। সুতরাং মেঘলা আকাশ থাকতে পারে এবং কোনো কোনো অংশে এরকমভাবে কিন্তু মেঘ এগিয়ে যেতে পারে। তো এইরকমভাবে একটা ব্যাপার কিন্তু রয়েছে। যদি আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ মেঘলা হয়ে গিয়ে থাকে বা বৃষ্টিপাত শুরু হয়ে যায়, অবশ্যই কিন্তু জানাবেন। 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা আপনাদের বলেছিলাম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু সম্ভাবনা এভাবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন আমরা দেখি আর কোথায় কোথায় কি হতে পারে। একটু দেখি ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে। আর মূলত পরবর্তী ক্ষেত্রে শুকনো আবহাওয়া হয়ে যাবে, দু এক জায়গাতে হালকা কুয়াশা আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। যদিও হালকা বৃষ্টিপাত বলেছে এখানে, দু এক জায়গাতে কুয়াশা একটুখানি হালকা করে সকালের দিক করে থাকার কথা ছিল আর কি। পরবর্তী ক্ষেত্রে জলীয় বাষ্প থাকলে একটু থাকবে। বিহারের দিকে বৃষ্টিপাত, তবে শুকনো আবহাওয়া হয়ে যাবে। ঝাড়খণ্ডের বৃষ্টিপাত, শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে। এখানে উড়িষ্যার দিকেও তাই রয়েছে। এবারে একটু তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি পর্যন্ত এখনও কমার সম্ভাবনা, তারপর আবার ধীরে ধীরে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত এমন বলছে। আর সতর্কতা বলতে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সতর্কতা রয়েছে। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি বিহারে ঘন কুয়াশা থাকতে পারে বলেছে। কিন্তু ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দু এক জায়গা করে, এই রয়েছে সতর্কতা। আর উড়িষ্যার দিকে একটু কুয়াশার সম্ভাবনা আবার নতুন করে দেখা দিয়েছে, ঘন কুয়াশা। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এইরকমভাবে একটা সম্ভাবনা কিন্তু রয়েছিল, যেগুলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ধরে। তো কোথাও কোথাও কিন্তু এরকমভাবে বজ্রগর্ভ মেঘে যেতে পারে। তো এই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে বা রাতের মধ্যেও কিছু কিছু অংশে মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে হয়তো পুরোপুরি মেলাতে পারবেন না, বাস্তবে একটু এদিক ওদিক হতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। তো যেখানে মেঘগুলো যাবে সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে, এইভাবে কিন্তু সম্ভাবনা রয়েছে। তো 16 তারিখ 17 তারিখ থেকে আবার মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ হচ্ছে, তার প্রভাবে বাংলায় কি বৃষ্টি হবে 21-22 তারিখ নাগাদ। দেখুন উত্তর পূর্ব ভারতে কিছু অংশে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বা হালকা মাঝারি। এবং পরবর্তী ক্ষেত্রে 22 থেকে 23-এর মধ্যে একটু মেঘলা আকাশ মনে হচ্ছে আবার হতে পারে, জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং দেখুন কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, এই সম্ভাবনা থাকছে। ত্রিপুরা ওগুলোতে দেখাচ্ছে। তো এতে আরও কোনো পরিবর্তন হবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।